আশা করি তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কোথায় যাচ্ছি। তো তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করলে চলবে না। তোমাদের অবশ্যই ভালো লাগবে, তো দেখতে থাকো ফুল ভিডিও, এনজয় করো বন্ধুরা। চলো চলো তাড়াতাড়ি চলো। তুমি যাচ্ছি আবার কি শুরু করলে? যাচ্ছি দাঁড়াও, আজকে কোথায় যাচ্ছি বন্ধুদেরকে বলতে হবে না যে কোথায় ও যাচ্ছি। তাও তো বটে, ভুলে গেছিলাম। দেখছো বন্ধুরা, কারণ অনেকদিন ধরে তো দেওয়া হচ্ছে না, বুঝতেই পারছো। তো এই যে এখানে নিয়েছি ব্যাগ, আর এখানে আছে সবজির ব্যাগ। যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলায় কাজে চলে যায়, তো যাওয়া হয় না, আমিও বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি না বাজারে। তো এখন বেজে গেছে 8টা 20, কি করব? তো বুঝতেই পারছো, যেহেতু সকালবেলায় কাজে যাই আর ফিরি সেই তোমাদেরকে এর আগেও বলেছি 7:30-8টার সময় ফিরি। তো তার জন্য সবজি বাজার করতে যাওয়া হয় না, আর আমি তো ভাত নিয়ে যাই। তো তার জন্য বাজার একদম শেষ, সবজি বাজার। তো এখন যাচ্ছি সবজি বাজার করতে, সবজি বাজার করে ফিরে ফিরে প্রায় মোটামুটি 9টা কটা বাজে, 9:30। 9:30 বেজে যাবে। আর হ্যাঁ, আজকে একটা স্যান্ডেল নিতে হবে, কারণ স্যান্ডেলটা একদমই ছিঁড়ে গেছে। তো বহুদিন ধরে ভাবছি নেবো নেবো, আর নেওয়া হচ্ছে না। তো তাই আজকে একটা স্যান্ডেল নেবো। একবারেই বেরোবো, একবারে সবজি বাজারও হবে, ছেলেরও স্যান্ডেল নিতে হবে, তোমাদের দাদা ভাইয়েরও নিতে হবে। তাই দুজনাকার বাপ বেটার একসঙ্গে নেবো, বাজার করব, তারপরে আসবো, তারপরে এসে আবার রান্না বান্না আছে। এসে আবার রান্না বান্না আছে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আমরা নিয়ে আসবো। তো যারা লাইক কমেন্ট শেয়ার করোনি, ঝটপট করে দাও, ঠিক আছে? তো দেখতে থাকো ফুল ভিডিওটা, কেউ স্কিপ না করে। চলো স্টার্ট। এদিকে তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, দেখো আমার ছেলেও চুপ করে দাঁড়িয়ে আছে। আনলাম চ বাবা এগিয়েছো, যেহেতু অনেক দিন পর বেরোচ্ছি আর অনেক দিন ধরে একটা ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, বাড়ির ভিডিও বাজারের ভিডিও। তাই ভাবলাম চলো আজকে অন্য কিছু ভিডিও বানাবো না, আজকে একটু রাতের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু 8:30 মতন বেজে গেছে, বাজারেও যেতে হবে, সবজি ছিল না, তোমাদের দাদা ভাইয়ের স্যান্ডেল নিতে হতো, আমার ছেলের নিতে হতো। আর চাঁদটা দেখো খুব সুন্দরভাবে গোল হয়ে উঠেছে। আস্তে আস্তে কি বলবো, ফুচকা দেখতে পেলাম। তো কি অনেক দিন ধরেই খাওয়া হয়নি বন্ধুরা, কি বলবো, ফুচকা ওফ, বলতেই মেয়েদের ফেভারিট জিনিস। তো দেখতেই পাচ্ছ ফুচকা খেয়ে নিচ্ছি টপার টপ করে। আর আমার ছেলে বলছে মা দেখো ফুচকাতে জল নেই। আর এমনিতে ও ফুচকাতে আবার আলু খায় না কো, তার জন্য ওকে জল দিয়ে দিতে বললাম। ওফ, অসাধারণ খেতে, কি বলবো বন্ধুরা। যখন মুখে নিলাম না, পুরো মুখের জলটা, জিভের জলটা একদম এক কাছে চলে এলো। আর ফুচকা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর মেয়ে বলতেই ফুচকা, ছেলেরাও কিন্তু আজকাল ফুচকা খাচ্ছে, পাপড়ি চাট সব কিছুই খাচ্ছে, শুধু মেয়েরা নয় ছেলেরাও খায়। তো আমি খাচ্ছি, আর কার কার জিভে জল আসছে একটু কমেন্ট করে আমাকে প্লিজ জানিও। আর হ্যাঁ, নজর দিও না পেটে লাগবে, না হলে পেটে লাগলে তোমাদের দাদাভাই আবার ছুটে পারবে। তোমাদের দাদাভাই খাবে না, বললো না আমি খাবো না, যেহেতু টক জলটা পছন্দ করে না কো, তার জন্য। ওর টক জল কেন, টক কোনো রকমই কিছু পছন্দ করছে না। ওইদিকে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এইদিকে চলে এসেছি আমরা স্যান্ডেলের দোকানে, জুতোর দোকানে। যেহেতু তোমাদের দাদাভাই ও আমার ছেলের দুজনাকার জন্যই স্যান্ডেল নিতে হবে, তার জন্য ওরা জিজ্ঞাসা করছিলো দাদা এই স্যান্ডেলগুলো কেমন কি আছে না আছে। তো দেখো স্যান্ডেলগুলো এত সুন্দর, আর কি বলবো, অসাধারণ অসাধারণ লাগছে। ছেলেদের শুয়ের ডিজাইন বা স্যান্ডেলের ডিজাইনগুলোও অসাধারণ ছিল। আর তোমাদের দাদাভাইয়ের পছন্দ হচ্ছিল না যে কেমন নেবো না নেবো। ওকে বললাম দেখো এক ধরনের জুতো নাও, কিন্তু হ্যাঁ যেন ভালো হয় দেখতে। আর এমন জুতো নেবে যাতে লোকে বলে যে হ্যাঁ জুতোটা খুব সুন্দর হয়েছে। আর মেয়েদের স্যান্ডেলগুলো দেখো খুব সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। কিন্তু কি করব, আমার তো নেবো না কো, নেবো আজকে আমার ছেলেরও তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই স্যান্ডেল চুজ করছে, ওর আর পছন্দ হচ্ছে না। তো আমি বাবুকেই বললাম যে বাবু তুই স্যান্ডেল চুজ কর। তো আমার ছেলের এই স্যান্ডেলটা খুবই পছন্দ ছিল, ও বললো মা আমি কিন্তু এইটাই নেবো। আর বন্ধুরা তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও যে স্যান্ডেলটা কেমন হয়েছে আমার ছেলের। এবার তোমাদের দাদাভাইয়ের স্যান্ডেল দেখতে হবে তো, তাই না? তো ও দেখে নিচ্ছে, ঠিক ছেলে যেমন নিয়েছে এরকমই। ও বললো যে আমার ছেলে যেমন নিয়েছে তেমন আমিও নেবো। সাদাটা পরেছিল, সাদাটা কিন্তু অতটা ভালো লাগছিল না আমার। তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছিলো যে স্যান্ডেলটা কেমন লাগছে, আমি বললাম দেখো সেরকম কিছু কিন্তু একদম ভালো লাগছে না, হ্যাঁ এই স্যান্ডেলটা ভালো লাগছে। তো বন্ধুরা তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও যে সাদাটা ভালো লাগছে না ব্লুটা ভালো লাগছে। আমার কিন্তু ব্লুটা ভালো লেগেছে, সাদাটা কিন্তু অতটা খাস ভালো লাগেনি কো। আর তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমার জানিও। আর আমার ছেলে বলছে বাবা আমি যেমন জুতো নিয়েছি তুমিও কিন্তু এরকম নাও। কিন্তু কি বলবো, তোমাদের পছন্দও তো জিজ্ঞাসা করতে হবে, তাই না? আর তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ হতে হবে। তো তোমাদের দাদা ভাইয়ের মনে হচ্ছে যেন পছন্দ হচ্ছে। আবার একটা শু বার করতে বললো, এটার কিন্তু ফিতে নেই কো পেছনে, এটা প্লেন। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর কোন স্যান্ডেলটা নিয়েছে একটু কমেন্ট করে জানিও। আর দুই বাপ বেটায় কিন্তু একই স্যান্ডেল নিয়েছে। চলে এসছে এদিকে বাজারে আলু পেঁয়াজ আদা রসুন নিতে। আগের দিনকে এই কাকু আদা দিতে ভুলে গেছিলো, তাই তোমাদের দাদাভাই বারবার মনে করে দিচ্ছিলো কাকু আমি কিন্তু আগের দিনে 100 আদা পাই। তো সেই নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি
পটল, ভেন্ডি, করলা। তো তোমাদের কার কার ভালো লাগে পটল, ভেন্ডি, করলা, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। এদিকে ছিল বটবটি, দুটোই আবার 15 টাকা। এই যে বাচ্চাটাকে দেখছো, এও কিন্তু বাজার নিয়ে বসেছে। তোমাদের দাদাভাই বললো, চ বাবু তাহলে উচ্ছে দিয়ে দে 400 গ্রাম মতন। ওইদিকে উচ্ছে নেওয়া হয়ে গেছে, এইদিকে কিনতে এসেছি বলো তো বন্ধুরা কিঁদুরি, তোমাদের দাদাভাইয়ের ফেভারিট একদম। ওফ, এখানে নিয়ে নিলাম 400 গ্রাম কুঁদরি। দেখো আবার কুঁদরি বাছতে হয়, আমি তো জানতাম না। তোমাদের দাদাভাই আবার বেছে বেছে নিচ্ছে, কী করব, করার কিছু নেই। চলে এসেছি বাড়ি। আর তোমরা ভেবো না যে মাছ নিয়েছি বাজারে, বাজারে মাছ নিয়ে নিয়ে এটা সকালেই নিয়ে নিয়েছিলাম। এটা কি মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু চিনি না অত ভালো মাছ, কিন্তু তোমরা যদি চিনো প্লিজ একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তো ঠিক আছে, চলে এলাম বাজার থেকে, এই জাস্ট কিছুক্ষণ আগে এলাম। এখন অলরেডি বেজে গেছে প্রায় 9:30, কারণ বেরিয়েছিলাম হচ্ছে 8টার সময় বেরিয়েছিলাম বাজারে। আর হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে, কারণ অনেক দিন হলো আমরা ব্লগ ভিডিও আনতে পারিনি, মানে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম যে আজকে যেহেতু একটা বাজার যাচ্ছি এবং আজকে একটা স্যান্ডেলও কিনবো, তাই একটা ব্লগ ভিডিও, ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, কারণ আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আমরা নিয়ে আসবো। যদি তোমরা সাপোর্ট করো, পাশে থাকো, যেভাবে পাশে আছো, তো অবশ্যই চেষ্টা করবো তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, গুড নাইট আমার সকল ইউটিউব ফ্যামিলিকে। সবাই ভালো থেকো, আর টাটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নেক্সট ভিডিওতে। টাটা।